দাবি জানিয়েছেন, এইগুলোর ধরে ধরে কি আসলে আমরা বোঝার চেষ্টা করেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগের সময় তো প্রশ্নই ওঠে না যে সেগুলো তারা কোনো রকম পাত্তা দিয়েছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এগুলোর কত পার্সেন্ট বা কত পয়েন্ট বা কতগুলো দাবি আমরা এ পর্যন্ত বাস্তবায়নের আওতায় নিয়ে আসতে পেরেছি, এটা বোধহয় আমাদের একটু পর্যালোচনার দাবি রাখে। এক, দুই হচ্ছে যে আমরা মানবো মানবো না, আমার তো বোধহয় সংস্কারের মধ্যে আমাদের এই প্রসঙ্গটাও আসা উচিত যে আমরা কোনো একটা প্রশ্নে ফুল স্টপ বসানোর মতো কি সময় আসলে 2024-এর 5ই আগস্ট পরবর্তী যে একটা মত এবং দ্বিমত গ্রহণের যে কথা আমরা বলে থাকি যে আমরা মত প্রকাশেরও স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশ করারও সম্মান, শ্রদ্ধা, সহনশীলতার একটা ব্যাপারও থাকবে। তো সেই জায়গায় আমরা কি আসলে এমন পর্যায়ে এই 7 মাসে বা 8 মাসে পৌঁছে গেলাম যে ফুল স্টপ বসিয়ে দিয়ে আর মতো সময় আমাদের হাতে কি চলে এসছে যে আমরা মানবো না, মানবো, এটা হতে হবে? ঠিক এই জায়গাটা আমার বোধহয় এখানেও আমাদের সংস্কারের ভাবা উচিত যে আমরা রাজনৈতিক পরমত সহিষ্ণুতার ব্যাপারটা যে একজন বলবে, সেটা আমাদের দেখার সুযোগ থাকা উচিত। যেটা প্রিন্স ভাই একটু বোধহয় ইঙ্গিত করেছেন যে আমাদের জনাব মির্জা আব্বাস সাহেব যেটা বলেছেন, এটা কি কারণে বলেছেন, কাকে বলেছেন, এটা তার কাছেও পরিষ্কার নয়। কিন্তু এটা তো ঠিক যে এই কথাটা আমাদের মাঝে এসেছে। তো এটা যদি আমিও বলি, এটা যদি প্রিন্স ভাইও বলেন, অথবা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীরও কেউ বলেন, এই জায়গাগুলো তো আমাদের সাধারণ মানুষের মধ্যে জুলাই আগস্ট পরবর্তী যে একটা সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি, এবং সেই জায়গায় যে সংস্কারের কথা চলছে, সংস্কার তো এগুলোরই কথা চলছে, কিন্তু যে আমাদের রাজনৈতিক দলগুলোরও সংস্কার হওয়া উচিত, রাজনৈতিক সংস্কৃতিরও মানে একটা সংস্কার হওয়া উচিত। আমরা যেন একটা ইতিবাচক আমরা ধারায়, এই রাজনীতি সংস্কার নিয়ে কথা বলবো, ইতিবাচক নিশ্চয়ই কথা ইতিবাচক বলবো। ইতিবাচক ধারায়ও যেন আমরা জি, আমাদের কিন্তু দেশের রাজনৈতিক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, গতিধারাটাকে নিয়ে যেতে পারি। জি অবশ্যই রাজনীতি সংস্কার নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাইছি যে আপনারা, আপনাদের কাছে যে সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে সেই সংস্কার প্রস্তাব নিয়ে আপনাদের অবস্থান কি, এখন আপনারা কোন জায়গাটায় আছেন? আমরা আমরা তো পরিষ্কার বলেছি যে এই প্রশ্নে আসলে বাংলাদেশ জামাত ইসলামের সাথে অন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে দলগুলো আছে, বিশেষ করে বিগত আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেই সময়ে আমরা যারা এখন আছি, আমার তো বোধ হয় যে প্রস্তাবগুলোর সাথে খুব আকাশ পাতাল কোনো পার্থক্য আছে আমার কাছে তা মনে হয়নি। বরং এখানে তিনটি জিনিস আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, তারা ঠিক এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্য তারা কোনো টাইম ফ্রেম বা একটা গাইডলাইন তারা দিচ্ছেন না, বা আমাদের কাছে যদি একটা রোড ম্যাপ তারা দিতেন, তাহলে এটা একটা ব্যাপার ছিল। সেকেন্ড থিং হচ্ছে যে স্টেক হোল্ডারগণ বা যে রাজনৈতিক পার্টিগুলো এই দাবিগুলো দিয়েছেন বা যে প্রস্তাবগুলো সংস্কার পেশ করেছেন, উপস্থাপন করেছেন, সেই দলগুলোর স্টেক হোল্ডারদের সাথে তো পার্টিসিপেটরি আলোচনাটা হওয়া উচিত, কমনলি আলোচনা হওয়া উচিত, কালেকটিভলি দলগুলো একাত্রে আলোচনা হওয়া উচিত, পার্টি টু পার্টি আলোচনা হওয়া উচিত। এবং সেটা আপনাদের সাথে কি সংস্কার আমি বলছি প্রস্তাবের যে কোনো আমি বলছি যে এটা সরকার উদ্যোগ নিতে পারে। এটা তো এখন একটা মৌলিক সংস্কারের অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে ইসির যেটা নির্বাচন কমিশন, তারাও এই উদ্যোগটা নিতে পারেন। কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গায় ঠিক ওনাদের আন্তরিকতার অভাব আছে আমার কাছে মনে হয় নাই, কিন্তু ওনাদের বাস্তব প্রক্রিয়াটা মেনটেন করার ক্ষেত্রে বোধহয় কোনো একটা মেকানিজমে তারা কোথাও আটকা পড়ে আছেন বা কোনো একটা সীমাবদ্ধতা তাদের মধ্যে কাজ করছে। সেই জায়গায় আপনি যেটা জানতে চেয়েছেন যে কতখানি বাস্তবতা বা কতটা বাস্তবায়ন হয়েছে, আমার তো মনে হয় যে কোনো স্পেসিফিক পয়েন্ট ধরে এখনো অন্তর্বর্তীকালীন সরকার বলি বা নির্বাচন কমিশন বলি, কোনো একটা পয়েন্টেই এখনো আমরা কিন্তু পরিষ্কার হতে পারিনি যে এই সংস্কারটা আমরা গ্রহণ
করলাম বা এই প্রক্রিয়াটা আমরা মেনটেন করলাম, সবগুলোই আমরা আন্ডার প্রসেসিং বুঝতেছি, বা যে মেসেজটা আমরা পাচ্ছি সেটা একেবারেই কিন্তু কনফিউজিং একটা। আপনাদের কাছে তো আপনাদের মন্তব্য জানতে চেয়েছে, যেটা আপনারা একটা টিক চিহ্ন দিয়ে আপনারা জানাতে পারবেন, এবং সেখানে কোনোটা না যদি না আপনি না, এটা ব্যাপারটা এরকম না যে আপনি এবং সেখানে চারটা অপশন মন্তব্য দিলেন আমি আপনি শুনেছি টিক যেখানে মেরে দিলেন। মন্তব্য যদি আপনারা জানাতে চান সেই সুযোগও আছে কোনো এটা এটা স্পেসিফিক। এরকম এরকম কোনো ব্যাপার না, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ইলাবরেটলি আপনাকে এটা বাস্তবতায় নিতে হবে যে আমরা যে 5টা 7টা 15টা আমরা যেমন ওনারা 31 দফা দিয়েছে, আমরাও ঠিক আমাদের থেকে কিন্তু একেবারে স্পেসিফিক শুধু নির্বাচনকে টার্গেট করে আমাদের 9 দফা আমরা প্রকাশ করেছি। সেগুলোর স্পেসিফিক কোনো পয়েন্ট তারা মেনে নিয়েছেন বা বাস্তবায়ন প্রক্রিয়ায় নিবেন, অন্যান্য আরো দল যারা বিভিন্ন বিষয়ে বলেছেন সেই জায়গাগুলো হয় না। এই জন্য প্রথম যেটা বলেছি যে একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে পার্টিসিপেটরি আলোচনা হওয়া দরকার। 2 হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন আপনারা এই ব্যাপারে আপনারা তাদের পদক্ষেপের ওটা হয়নি। এখন যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আপনার 70 অনুচ্ছেদের থাকা না থাকার প্রশ্ন, এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে নারীদের অংশগ্রহণ প্রশ্ন, যেখানে 100 জন নির্বাচিত নারী সংসদ সদস্য পার্লামেন্টে রাখার একটি প্রস্তাবনা আছে। এই জায়গাতে আপনারা বলছেন 10-20 জন হলেই যথেষ্ট, এত বেশি দরকার নেই। তো এগুলো আপনারা কি নিজেদের মধ্যে চিন্তা করেছেন? আপনাদের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে কিনা আপনাদের না দলের নীতিতে? না, দেখেন এখানে অনেকগুলো বিষয় থাকবে এরকম যে আমরা যেগুলো বলেছি আমাদের অন্য আন্দোলনের বা সহযোগী সংগঠন বা যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম তারা যে দাবিগুলো তুলেছে এগুলো এমন হবে যে অংশগ্রহণমূলক আলোচনায় যখন আমরা বসবো তখন এই দূরত্বটা কমে আসবে, এবং তখন এমন হবে যে আমাদের কিছু বিষয় ওনাদের পছন্দ হয়ে যাবে, ওনাদের কিছু বিষয় আমাদের মতের সাথে মিলে যাবে। এটা আসলে একটু ডিসকাসিং ব্যাপার, এই ডিসকাশনটা কিন্তু এখনো আমার কাছে মনে হয় যে কোথাও থেকে এটা আপনারা উদ্যোগ নেওয়া হয় নাই। আপনারা কি দলের ভেতরে নেওয়া হয়নি। ডিসকাস করেছেন এই দুটো বিষয়ে? তো আমরা গণমাধ্যমে অনেকবারই কথা বলছি। আপনারা কি দলের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা মানবেন কিনা? আপনারা তো না এখন সময় আছে আপনাদের প্রস্তাবগুলো না, আপনারা কোন কোন পয়েন্ট আপনারা এগ্রি করছেন, কোন কোন পয়েন্ট আপনারা ডিসএগ্রি করছেন, এটা জমা দেওয়ার সময় এসেছে। আপনারা কি নিজেরা ডিসাইড করেছেন এই জায়গাগুলো আপনাদের পজিশন কি? আসলে আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি যেটাতে সেটা হচ্ছে যে নির্বাচনটা তো মানে এর আপনি নির্বাচনের ভিতরের ব্যাপার বলেছেন, আর আমরা কিন্তু এখনো নির্বাচনের মানে আউটডোর সিস্টেম যেটা, যেমন আপনি সন্ত্রাস বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে তাতে কি আসলে একটা নির্বাচন করার মতো পরিস্থিতিতে কি সরকার আছে? এটা কি জনগণ আস্থায় নিতে পারছে? সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটা কত হাজারের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো তো তারা প্রকাশ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য হুমকি দিচ্ছে, কথা বলছে, প্রতিদিন 2টা 3টা 4টা করে আন্দোলনের দাবি তুলছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সরব মানে কোনোটা সরব কোনোটা নীরবে, কোনোটা আড়ালে থেকে কোনোটা পর্দার বাইরে এসে। সেই জায়গাগুলো আপনি যদি কারেকশনে না নিয়ে এসে ওই ইনডোরের কথা আলোচনা তো আসলে এখনো সময় আসেনি, ওই আলোচনাগুলো তখন আপনি হবে মনে করছেন যে যখন সংস্কার সন্ত্রাসীরা বিষয়ে গ্রেপ্তার আপনাদের হবে। দলের ভেতরে আলোচনা করার সময় আসেনি এখনো? না, আপনার দলের ভেতরে এই এখন এই সন্ত্রাস এই ও আইন আলোচনা শৃঙ্খলা নিয়ে এই আলোচনাগুলোর প্রিপারেশন সংগঠন বা প্রত্যেক দল তার মতো করে নিয়ে রেখেছে। এখন এই আলোচনাটা তখন হবে যখন ইন্টারনাল ডিসকাশনে যাব, যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টটা আমাকে অ্যালাউ করবে, বা ওরকম একটা রোড ম্যাপের দিকে আমরা যাব। ওই রোড ম্যাপের দিকে তো আমরা এখনো যেতে পারি নাই। এক্সটার্নাল এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করার জন্য আপনারা ভেতরে আপনারা ইন্টারনালি কি কি ডিসিশন নিচ্ছেন সেই বিষয়টা এই আমি যে আপনার কাছে ডিসিশন, একটা জানবো। হচ্ছে বিচার, একটা আমি হচ্ছে জানবো বিচার। একটু পরে। আমি আসছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, একটু পরে